প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি মোয়াজ্জেম হোসেন আমার ইউটিউব চ্যানেল হ্যালো টিভি থেকে আপনাদের সাথে কথা বলতে এসেছি টাঙ্গাইলের সমন্বয়ক মিষ্টি আপাকে নিয়ে। এই মিষ্টি আপাকে নিয়ে এখন আপনাদের সামনে কিছু কথা বলবো। দেখুন, এই মিষ্টি আপা সমন্বয়কদের মধ্যে একজন। টাঙ্গাইল জেলায় তিনি সমন্বয় করেছেন, আন্দোলন করেছেন আওয়ামী লীগের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে। তারপর সমন্বয়করা জিতে গেছেন এবং এই মিষ্টি আপা টাঙ্গাইলে জিতে গেছেন। টাঙ্গাইলের এই মিষ্টি আপা বালিশ মিষ্টি, চমচম মিষ্টি, উনি তো জিতে গিয়ে মহা খুশি। টাঙ্গাইল শহর যেন ওনার, টাঙ্গাইল ডিস্ট্রিক্ট যেন ওনার। উনি এই টাঙ্গাইলকে দিনকে রাত বলবেন, রাতকে দিন বলবেন, সেটাই হবে এই ভেবেই উনি যা খুশি তাই করার চেষ্টা করেছেন এবং কিছু কিছু করেছেন। তার মধ্যে অন্যতম একটি কাজ করেছেন, যেটা হলো টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সেক্রেটারি এবং সেখানকার প্রাক্তন এমপি তার বাড়িটি দখল করেছেন তালা ভেঙে। বাড়ির গেট, বাড়ির মেইন গেট, বাড়ির ভেতরের গেট তালা ভেঙে ভেতরে ঢুকেছেন। এমপি সাহেবের ওয়াইফ অভিযোগ করেছেন যে সেখানে কিছু টাকা পয়সা গহনাগাটি ছিল যা লুটপাট করা হয়েছে। আমি সেটা বাদ দিলাম, হয়তো থাকতেও পারে, না থাকতেও পারে, কিন্তু যদি না থাকুক আর না থাকুক, এই মিষ্টি আপা সেখানে তার দলবল নিয়ে মব চালিয়েছেন এবং কি করেছেন, দখল করেছেন, ডাকাতি করেছেন। তারপর উনি 10 কোটি টাকা চাঁদা চেয়েছেন। কি আজব টাঙ্গাইলের বাসী, হ্যাঁ, আজব সমন্বয়ক। এইসব সমন্বয়করাই আমাদের দেশের একটি বদনাম ছড়ায় সারা পৃথিবীতে। এইসব সমন্বয়করা সমন্বয়ক বলতে যে কিছু একটা আছে, সেটার একটা দুর্গন্ধ ছড়িয়ে দিচ্ছে। আমার মনে হয় এক সময়ে সমন্বয়ক বলতে মানুষ ঘৃণা করবে, এখন যেমন রাজাকার বলতে মানুষ ঘৃণা করে তেমনই। যাই হোক, এই মিষ্টি আপা কী করেছেন আর কি করেননি সেটারই ইতিহাস জানলাম। এই মিষ্টি আপা এখন শ্রীঘরে গিয়েছেন। ওনাকে পুলিশ অ্যারেস্ট করেছেন, কারণ ওনাকে চাঁদাবাজি এবং ভাঙচুর মামলা দিয়েছেন এমপি সাহেবের ওয়াইফ। কিন্তু এখানেই শেষ নয়। এমন সমন্বয়করা যাতে এরকম কিছু না করে সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে, সেদিকে আমাদেরকে তীক্ষ্ণ দৃষ্টি দিতে হবে। এইসব সমন্বয়ক নামধারী যারা, তারা এই দেশটাকে ডুবাচ্ছে আর দেশটাকে ধ্বংস করছে।